প্রজাদের দুঃখে যে তার দু চোখ ভরে জল চলে আসে। এটার সব অভিনয় মা। অভিনয়? নিশ্চয় অভিনয়, নইলে আমাকে যারা চেনে না তাকে তারা চেনে। যে কাজ আমি করতে 7 দিন সময় লাগে সে কাজ সে 1 দিনে করে ফেলে। আমার আগে বোঝে, আমার আগে সব কিছু চিনে ফেলে। এসব অভিনয় ছাড়া অন্য কিছু নয়। আসুক তাকে আমি। মহারাজ, কোনো কাজ করার আগে একটু বিচার করে তারপরে তুমি করো মহারাজ। বিচার আমি করেছি রানী। আমার মনে হয় তোমার কথা আমি শুনবো না চন্দ্রকান্ত। মূর্খ, তোমাকে আর কেউ না চিনলেও আমি কিন্তু তোমাকে খুব ভালো করে চিনি। ভুলে যাচ্ছ কেন শাশ্বতী? চন্দ্রকান্ত তোমার নিজের ছেলে। সূর্যকান্ত তোমার পর নয়। সে আজ 10 দিন প্রাসাদে নেই। মনে হচ্ছে এই প্রাসাদটা যেন মহাশ্মশান হয়ে গেছে। 10 দিন সে আমাকে মা বলে ডাকেনি। আমার মনে হচ্ছে আমার এই নারী জন্মই বোধহয় বৃথা। আয় বাবা, তোর জন্য আমি। ভাবনা কি মা, তোমার আশীর্বাদ মাথায় নিয়ে আমাদের যাত্রা সফল হয়েছে। পিতা, আপনার বাংলার সমস্ত রাজন্যবর্গ আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে যে তারা আমাদেরকে সব রকম সহযোগিতা করবে। আমাদের শস্ত্রহীন। আমি দেশদ্রোহী? চন্দ্রকান্ত, বাবা, আমি কি স্বপ্ন দেখছি? দুঃস্বপ্ন দেখছ মূর্খ। কে আছিস? শৃঙ্খল নাই। আমার একটা কথা শোনো মহারাজ। রাখবো না, আমার কোনো কথা শুনবো না। আমি দেশদ্রোহী। না মহারাজ, ফুলের মালা আজকালকার স্বাধীনতা তুমি পড়েছ, তাই তোমার স্থানে রাজপ্রাসাদে নয়, অন্ধকার কারাগারে। না মহারাজ, না। ফুল ভেবে ফুলের মালা। ওরা সূর্যকান্ত, তোমার পায়ে পড়ি মহারাজ, তোমার পায়ে পড়ি। তুমি একটু দেখো, একটিবার আমার সূর্যের মুখের দিকে তাকিয়ে দেখো মহারাজ। অন্যান্য মুখে এতটুকু কলঙ্কের ছায়া নেই। আমি তোমার পায়ে পড়ি মহারাজ। রানী, পিতা, আমাদের চন্দ্রকান্ত। চন্দ্রকান্ত, ভাবিস না ভাই। মা, তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না। পিতা ঠিকই করেছেন। দেশ আজ বিপদের সম্মুখীন। সাতসইকার আকাশে বাতাসে দুর্যোগের ঘন ঘটা। পাঞ্জাবার থেকে রক্তমাখা ছুরি বিদ্যুৎ বেগে ছুটে আসছে। এই সময় পিতা ঠিকই করেছেন। এই সময় রাজার শক্ত হওয়াই দরকার। দাদা,
যাই ভাই, দাদা নয় ভাই, দাদা নয়। তার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে তার স্বরে বল, তারা বিশ্বাসঘাত দেশদ্রোহী। সূর্যকান্ত, সূর্য ডুবে গেছে মা, সূর্য ডুবে গেছে। তোমার তোমার আকাশে, তোমার স্নেহের আকাশে সূর্য, চন্দ্র রাজা হয়ে উদিত হয়েছে পূর্ণিমার মধুচন্দ্র। দিনের তাপ দাহ জ্বালা যন্ত্রণা সংসারের জ্বালা আমি মাথায় নিয়ে অন্ধকারে ডুবে যাবো মা, আমি অন্ধকার কারে চন্দ্রকান্ত, চন্দ্রকান্ত এ তুমি কি করলে স্বামী? এ তুমি কি করলে? আমি কেউ স্বামী নই। সীতা, আপনি কি বললেন? রাজা আনন্দ রায়, এ কি করলেন আপনি? হোসেন, রাজা আপনি, আপনার উপর বলার আমার এখতিয়ার নেই। তবু বলে যাই মহারাজ, ভুল ভেবে আমি ভুলের বোঝা মাথায় করে তুলে নিয়েছে। আজ তুমি কুচক্রের চালক, কাল দেখবে সেই চক্র তোমার মাথার উপর এসেছে। হোসেন, 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 বাংলার 7 কোটি মানুষ যাকে দেবতা বলে জানে, সেই দেবতা আজ করেছো দানবের বিচার করেছে। ফুল ভেবে ফুলের মালা করেছো জলে ঢুকে দিলে বলে। সহ্য করবে না কেমন? ভাইজান, তোমার পিতা অর্থাৎ মহারাজ যে মাটিতে দাঁড়িয়ে আছে, সে মাটি আজ অপমানিত হতে চলেছে। শুনুন মহারাজ, হোসেন, আপসি শাসনের অবসান যার মতো, তার কোথাও দাঁড়াবার সময় নেই। তবে সূর্যকান্ত যে নির্দোষ, সে প্রমাণ আমি করবই। কেঁদো না, কেঁদো না মা, কেঁদো না, হোসেন, হোসেন, ফেলো না চোখের পানি। সূর্য আবার উঠবে, আর বেশিক্ষণে নয়, নব সূর্যের প্রভাতে উজ্জ্বল উজ্জ্বল স্বপ্ন দেখবে ওই 7 কোটি মায়ের মায়ের শৃঙ্খল মুক্ত হয়েছে। হোসেন, তারপর হোসেনের কি কাজ জানো? কি কাজ বাবা, কি শুধু কাজ? খবর শোনো। খবর খোরা। তারপর হোসেন, তারা তারা যারা যারা কাঞ্চন বলে গাছের বেসাতি চালায়, যারা ফুল বলে ফুলের আবাদ করে, তারা তাদের তাদের যে বৃষ্টি মধুর মুখে বৃষ্টি মধুর হাসে, তাদের তাদের আমি সুখী হতে দেব না। সুখী হোসেন, হোসেন, ফুল ভেবে ফুলের মালা করেছো গলে দেখো হরি, মাপে লাগো নেমে তো জলে ফুল ভেবে ফুলের মালা করেছো হরি, ভেবে
সূর্য সূর্য সত্যের সূর্য সত্যের মিথ্যা সূর্য চন্দ্রলোকে মানুষ দুদিন ঘুরে থাকে, কিন্তু বেশি দিন নয়। চন্দ্রের দর্প পূর্ণ করতে সূর্য আবার উঠবে। ফুল ভেবে ফুলের মালা। না না, আরো কথা আমি শুনবো না। আমি রাজা, 7 লক্ষ প্রজার সুখ সম্ভ্রম আমার হাতে। আমি পুত্রের মুখে তার অপরাধ ক্ষমা করে প্রজাদের মাথায় আমি কলঙ্কের বোঝা চাপিয়ে দিতে পারবো না। রানী, এসো। সূর্যকান্তের জন্যে নীরবে নিশ্চিতে বসে দুপুরা চোখের জল তবু একই অপরাধের বোঝা আমি ওই গাছের মাথায় তুলে দিতে পারবো না। রানী, গাছের মাথায়। চন্দ্রকান্ত, কেন মা? আজ থেকে আমার চোখের দৃষ্টি হবে এক অসাধারণ সন্ধানী বৃষ্টি। আমি সেই সন্ধান দিয়ে অনুসন্ধান করব যে কে আছে রে বলে। সত্যি যদি তুমি থাকে রে বলে, তাহলে মা হবে রাক্ষসী, মা হবে ডাকিনী, মা হবে পিশাচিনী। সংসারের মায়া মমতা সব কিছু ত্যাগ করে দিয়ে যুদ্ধের যুবকত্বে আমি দেওয়া তোমাকে প্রথম। একই মায়ের যে ভীষণ রূপ, এই মাই কি আমাকে না না না। এখন আমি যে জায়গায় এসে গেছি, আমার আর কোথাও ফেরার অবস্থা নেই। কিন্তু এ দোষ কার? এ দোষ সমাজে, এ দোষ পিতা, এ দোষ মাতা। ওরাই আমাকে শেষ করে দিয়েছে এই অন্ধকার তোরা। झूठ 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 मोहब्बत झूठ है। যে আমাকে আসবে মোহব্বতের কথা বলতে, তাকে আমি চাবুক মারবো। কোথাকার কে গফুর জান আর কাফের গোড়া চাঁদ বলে কিনা সুলতানের পেটে পয়সা পাবে। এসব কথা তোমাকে কে বলেছে? বাপজান মাসুদ খা। ওই আমি তো শুনিনি। শুনেছো ঠিকই, গ্রাহ্য করনি। তার অর্থ? হাজার হোক গফুর জান তোমার ভাইয়ের শ্বশুর। নাদিরা, কি বলছো তুমি? আজকর শাদি করেছে? হায় আল্লাহ, আসমান থেকে পড়লে যে মনে হচ্ছে। শোনোনি বুঝি? ওই না, তোবা তোবা, বলো কি গো? ভাইয়ে ভাই একজন, সে না হাসলে তুমি হাসো না। সেই ভাই তোমাকে না জানিয়ে শাদি করলো। না না, আমি বিশ্বাস করি না। আজকর শাদি করেনি। আমিও তাই বলি, কেউ না জানলেও আমি তো জানি। ভাই ভাই তোমাদের কত মিল। সে না খেলে তোমার ভুক লাগে না, তার শরীর খারাপ হলে তুমি শয্যাশায়ী হয়ে যাও। ঝুট ঝুট, অপদার্থ লোকদের কথা না গুজব। সুযোগ নয় বাবাজি, আকবর সত্যি গফুর জানে কন্যাকে শাদি করেছে। কি বলছেন উজির সাহেব? আজকর বাপজান, তুমি কোনো কথা বলতে যেও না বাপজান। যার ভাই সে বুঝুক। শুধু শুধু তুমি কথা বলে কেন তুমি দোষী হবে? তা ঠিক বেটি, তবে সংকটের কিছু নেই উজির সাহেব। আপনি আমার ভালো চিন্তাই করবেন। আপনি আমার পরম আত্মীয়। সে তো বটেই বাবাজি। আজ কন্যা দিয়েছি বলে নয়, তোমাকে আমি দীর্ঘদিন ধরে সাহায্য করে আসছেন, আজও করুন। বলুন, আজকরের এই গোপন শাদি করার পিছনে কি স্বার্থ আছে? সে সুলতান হতে চায় বাবাজি। চাঁদ আর গোড়া চাঁদকে নিয়ে 7 সৈকার সঙ্গে হাত মিলিয়ে তোমাকে ফকির বানাতে চায়। আমি গোপন সংবাদ পেয়েছি, আজকর ঢাকা থেকে পান্ডুয়া ফেরার পথে ওই 7 সৈকার রাজা আনন্দ রায়ের সাথে পরামর্শ করে গেছে। তাই সেদিন আজকর মাসুদ খারাপ হাসি মুখে হজম করেছে। না হলে সামান্য একটা হিন্দু কাফের তোমাকে বেইজ্জতি করতে সাহস পায়। তাছাড়া তার সাহায্যেই তো ওই হোসেন খাঁ কারাগার ভেঙে পালিয়ে গেছে। আফসোস উজির সাহেব, আফসোস। তাম 7 সৈকা আমি এক রাত্রে কবর আস্তানায় পরিণত জীবন্ত কবর। আরে আজকর আলীকে বাবাজি হাজার হোক, আজকর তোমার ভাই। এই জন্যই তো
আমি আজ রাজ কর্মচারীদের ঘোষণা করে দেই, প্রাসাদে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তারা যেন আস্করকে গ্রেপ্তার করে। যাবো না। আমি শুনবো না বাবাজি, আরো কথা আমি রাখবো না। সৈন্যদের হুকুম দে, মামুদপুর দলে চষে কাপুর যান আর কাফের করা সঙ্গে গ্রেপ্তার করে তারা যেন আতুল ধরিয়ে দেয়। কিন্তু সালমাকে কিছু করো না। তোবা হাজারো, সে তোমার ভাইয়ের বেগম। আমার ভাইয়ের বেগম কোন ছোট ঘর থেকে আসবে না। হুজুর সাহেব, সেই শয়তানি সালমা যেমন আমার বুক থেকে আমার ভাইজানকে কেড়ে নিয়েছে, তাকে আমিও তাকে পুড়িয়ে মারবার হুকুম আমার করে গেলাম। বাপজান, মিলিয়ে নে বেটি, মিলিয়ে নে। একদিন বলেছিলাম এই হুজুর মির্জা ফজল সব পারে, পারে না শুধু ওই মুক্তাকে জিন্দা করতে। বাপজান, তুমি যেমন আমার মহব্বতের চিড়িয়াকে খুন করেছো, আমিও তোমার মহব্বতকে কুচি কুচি করে কেটে তুই আমাকে মামুদপুর থেকে নিয়ে এসেছিস, তোর মাথায় বোঝ পড়বে শয়তান। এই সেই শয়তানি সালমা। তুমি এখন এখান থেকে যাও। जो हुकुम बेगम साहिबा। যাচ্ছি পথে নাদিরা বেগম, আখের সালমাকে যদি না পাই তাহলে ইয়াদ রেখো আমার তুমি বেগম সাহেবা? কেন? তুই আমাকে চিনতে পারিসনি হারামজাদি? ও বেগম সাহেবা, বেগম সাহেবা, কেন কেন তুমি আমাকে চাবুক মারতে আসছো বলো তো বেগম সাহেবা? আমি তোমার কি ক্ষতি করেছি? কি ক্ষতি করেছিস তুই? তুই জানাস না হারামজাদি? আমি তুই আমার বুক থেকে আমার কলিজাকে ছিঁড়। তুই আমার মহব্বতের চিরাগকে ফুৎকারে উড়িয়ে দিয়েছিস। আমার দিলের চিড়িয়া তোর খাঁচায় বন্দি। তুই কিছু করেছিস জানিস না? আমার কথা শোনো বেগম সাহেবা, আমাকে ভুল বুঝেছো। আমি তোমার কোনো ক্ষতি করিনি, তোমার আশিককে আমি ভোলাইনি বেগম সাহেবা। ভোলাসনি শয়তানি। আজকালকে তুই তোর রূপের রোশনাইতে তুই ভোলাসনি। না বেগম সাহেবা না, তাকে খসম রূপে আমি কখনো কল্পনা করিনি। গরিবের মেয়ে, ভালো কাপড় জোটেনি, ভালো খেতে পাইনি, কোন সাহসে আমি তাকে ভোলাতে যাব বেগম সাহেবা? কি আছে আমার? তোর রূপের আগুন তুই পতঙ্গের মতো পুড়িয়ে। সে দোষ কি আমার? রূপের রোশনি সে খোদা তারার দান, দিলের মহব্বত সেও সেই মালিকের দোয়া। কখনো আমি উপর দিকে চাইনি, কখনো কারোর সঙ্গে আমি অভিনয় করিনি। শুধু রূপের রোশনির জন্যই কি আমি তোমাদের কাছে অপরাধী বেগম সাহেবা? আলবাত যে রোশনি দিয়ে তুই আমার আশিককে খসম রূপে পেয়েছিস, সেই রোশনি তোর আগুন দিয়ে পুড়িয়ে দেব বেগম সাহেবা। তোকে আমি জানি মারবো না রে বেশামি। বেজ্জতির কালি দিয়ে তোকে বেরোশনি হইতে বসে থাকতে, অত্যাচারের যন্ত্রণায় তুই কেঁদে কেঁদে আসমান ভাসাবি। না বেগম সাহেবা না, তুমি মেহেরবানি করে আমাকে তুমি আমার বাপচানের কাছে পাঠিয়ে দাও। আমি কখনো আর
তবে মামুদপুরে নয়, মাসুদ খান গোলাপ মহলে। না বেগম সাহেবা না, তা তুমি কিছুতেই পারবে না বেগম সাহেবা। তার আগে আমি মরবো। মরার ফায়দা এখানে নেই সালমা বিবি। যাও মাসুদ খান, এই বেশরমিকে তুমি তোমার গোলাপ মহলে নিয়ে যাও। সাত করে আগুনে হাত দিস না শয়তান। এখান থেকে নিয়ে যাও মাসুদ খান। নিয়ে গিয়ে কোনো ফায়দা হবে না মাসুদ খান। জান থাকতে ইজ্জত আমি দেব না। গরিবের মেয়ে শর্মা জীবনে কখনো মিথ্যা বলেনি। খোদা যদি থাকেন, ধর্ম যদি সত্যি হয়, তাহলে ধর্মের নামে শপথ করে খোদার দরবারে আর্জি পেশ করছি। আজকের এই বৈশাখী খাসির শেষে এমন একদিন আসবে, চোখের পানিতে দরিয়া বইয়ে দিলে ব্যথা তোমার বুঝবে না বেগম সাহেবা, ব্যথা তোমার সে তো খুঁজবেই না হারামজাদি, যে আমার মহব্বতকে ইনকার করে গরলের পায়দা করেছে, তাকে আমি বুঝিয়ে দেব সেই গরল থেকে তার রেহাই নেই। রাস্তায় লোক নেই, দামামায় সারা নেই, চারিদিক অন্ধকার। ব্যাপারটা যেন কেমন কেমন লাগছে তাই না আজকাল? নাদিয়া, চুপ রাও আজকাল। আমার নাম ধরে ডাকার অধিকার তুমি হারিয়েছ। তোমার ভাইজান আমার খসম, কাজে আমি তোমার ভাবি সেলাম। কি হলো ভাবি? কিছু না, এইবার হবে কি হবে? তোমার পরীক্ষা। পরীক্ষা? কিসের পরীক্ষা? তুমি কি সত্যি আমাকে বহিন বলে মনে করো? আলবাত। বিশ্বাস করি না। তাহলে বলো বলো, কি করলে তুমি বিশ্বাস করবে? আমি তাই করতে রাজি আছি। বেশ, আজ আমি তোমার ভাবি, সম্পর্কে আমি তোমার বড়, তাই তুমি আমার হাত ধরে বলো যে সত্যি সত্যি তুমি আমাকে বহিন বলে মনে করো। বিশ্বাস করো নাদিরা, আমি তোমাকে বহিন বলে মনে করি। কখনো তোমাকে আমি অন্য চোখে দেখিনি। ওগো, কে আছো? আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও। এই লম্পট আমাকে নির্জনে পেয়ে বেইজ্জত করেছে। এর বেশি আমি আর কিছু বলতে পারবো না। ভাইজান আমি বড় ভাইয়ের বেগম আমি। কোন সাহসে তুমি আমার গায়ে হাত দাও? লোকে শুনলে বলবে কি? লজ্জায় যে আমার মাথা কাটা যাচ্ছে। যাবো না ভাইজান, এই শয়তানিটা তুমি শাদি করেছো। চাষ চাল্লা করতাম না বেয়াদা। ভেবেছিলাম অপরিণত বুদ্ধি, রাজত্বই তার অপরাধ, আমি তোকে মার্জনা করবো, কিন্তু বেগম সাহেবার বেইজ্জতির অপরাধ তো মার্জনা করা যায় না। থাম লম্বা, এতদিন তো আমি চিনতে পারিনি, আজ আমি চিনেছি। চিনবেই তো উজির মির্জা ফজর রাস্তার কন্যা যে তোমাকে দিব্য দৃষ্টি দান করেছে। ভাইজান, যে গরম তুমি পান করেছো তা তোমার হজম করা কঠিন। যদি তুমি বিশ্বাস করো আমি রাস্ত্রহী, যদি তুমি বিশ্বাস করো আমি সত্যি ভাই আমি তাদের বেইজ্জত করেছি, তাহলে এই নাও অস্ত্র, এই মুহূর্তে আমাকে হত্যা করো। তাহলে বেইজ্জতের কথা শুনে গলাবাজি করবে। আমি করবো না। ভাস্কর, কি করবে বেয়াদব? তোমার কাছে আদবের কায়দা শিখবো। জাহাপনা, তুমি এখন আমি দাঁড়িয়ে ভাবছি কেন? না ভাববার কিছু নেই। নাদিরা খানে ছেড়ে সে আমার বেকার
করতেই পারে না। কিন্তু নাজিরা কি? যা আসকার, তুই তোর ভাবির কাছে ক্ষমা চেয়ে নে। নিত্যসী কখনো ক্ষমা চাই না, মিথ্যার পায়ে আমি মাথা নোয়াবো না। কি আমি মিথ্যে কথা বলেছি? ভাইজান, বেগম সাহেবা তোমার বিবি এই আসমানের নিচে জমিনের উপর দাঁড়িয়ে একটিবার, শুধু একটিবার আমার চোখের দিকে তাকিয়ে বলতে বলো যে আমি তাকে বেইজ্জত করেছি, সত্যের গলা টিপে ধরে আমি মিথ্যার পথে চলেছি। কি আর বলবো জানাব, তুমি আমার মালিক, তোমার ভাইজান আসামি, তাই আসামির কণ্ঠে কণ্ঠ মিলে আমি জমিনের উপর আর আসমানের নিচে দাঁড়িয়ে আমি খোদার নামে কসম খেয়ে বলছি, আজকর আমাকে বেইজ্জত করো। যে ভাইয়ের কথা মনে পড়লে আমি কাঁদতে কাঁদতে হেসে উঠতাম, সেই ভাই আজ আমার নানা ক্ষমা নয়, ক্ষমা না কইয়া মাসুদ খা হুকুম জাহা শয়তানকে গ্রেফতার করো। আমাকে গ্রেফতার করো মাসুদ খা। শোনা, যাও অন্ধকার কারাগৃহে নিয়ে যাও। তুমি কারাগৃহে বন্দী করে দাও। আমি ওই কারা কক্ষে বসে খোদার দরবার আমি তোমার জন্য আলোর প্রার্থনা করবো। তাই মেরু জাহাপনা, তাই মেরু তোমার চাবুকের ক্ষত চিহ্ন আমাকে ভাইজানের কথা মনে করিয়ে দেবে। আমি প্রাণদণ্ড দেব। তাই দিও, তোমার দেওয়া শাস্তি আমি মাথা পেতে গ্রহণ করিব। তবে হে বাংলার হাফসি সুলতান, যেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মন্দির মসজিদ, আমাকে কবর দিও ওই দুই মহাজাতির মহাসাগরের স্থানের মাঝে। মন্দিরে হবে পূজা, মসজিদ দেবে নামাজ, আমি কবরের ভেতর থেকে চান করে শুনবো পূজা নামাজের ধ্বনি। পূজারি আর নামাজের উৎপাত্ত কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমি কাঁদতে কাঁদতে প্রার্থনা করে বলবো, হে দিন দুনিয়ার মালিক, আমার এই অভাগা ভাইজানে অন্ধকার দিলে একটু আলো দিও মেহেরবান, একটু আলো দিও। কি হলো জানাব? না নাদিরা, দূরে দাঁড়িয়ে নয়, তোমার এই সূর্য মহানগর দিয়ে নয়, ধরো ধরো দৃষ্টি দিয়ে চেয়ে দেখো, আমার এই বুকের মাঝখানে আছে জান, জানের মাঝখানে আছে ধরো, ধরো মাঝখানে ফাঁদা ছিল ওই হয়তো ভাগ্য আসবার তাকে হারিয়ে, তাকে জান থেকে ফিরে সরিয়ে দিয়ে এই সংসার মাঝাম পঞ্চা আমার হয়ে উঠেছে বেঈমান বেতাল ইনসান জীবনের খা। শিবির যোদ্ধা, তোমারও যদি নজর থাকতো তাহলে তুমিও দেখতে পেতে নাজিরার মুখের মাঝখানে ছিল মোহাম্মদ। সেই মোহাম্মদকে ইনকার করে আমার দিলের পাপিয়াকে খুন করে আজকাল আমাকে করেছে বেশরম বেইজ্জত নাজিরা বেগম। সালমা, সালমা, কোথায় গেল মেয়েটা? মামার বাড়ি যায়নি তো? এলো দিদিকেও কিছু বলে যায়নি, গোরা চাঁদও কিছু যায় না। না না না, এ আমি কি ভাবছি। সালমা, আরে ও সালমা! চেঁচো ভাই, চেঁচো না, লোকে কি বলবে বলো তো? আমার হয়েছে যত জ্বালা। তোমার আর কি বলো, আমার হয়েছে যত জ্বালা। কোনো সন্ধান পেলে দিদি? খুদা, কোথায় গেল, কোথায় গেল হতচ্ছাড়ি? পান্ডুয়া খা তাকে চুরি করে নিয়ে গেছে। মাসুদ খার সঙ্গে হাত মিলেছে ওই শয়তান মির্জা ফজল। তার মাথায় পথ পড়ুক। কিন্তু আসগর আলী কি করছে গোরা চান? তার বেগমকে চুরি করে নিয়ে গেছে, এই কথা কি সে জানে না? না গফুর ভাই, আসগর আলী এসবের কিছুই জানে না। কোথায় কোথায় কি করছে হতচ্ছাড়া? কোথায়? কারাগারে কারাগারে। মির্জা ফজল আর তার
কন্যা চক্রান্ত করে আসগর রানীকে কারাগারে নিক্ষেপ করেছে। কি বলছেন আপনি? তাই নয় গোরাচাঁদ, পান্ডুয়ার চারপাশে জ্বলে উঠেছে আজ সাম্প্রদায়িকতার আগুন। ভাঙতে হবে সাম্প্রদায়িকতার লৌহ কপাল, গোরাচাঁদ, ভাঙতে হবে পঙ্গু সমাজের বিধি নিষেধের প্রাচীর। গোরাচাঁদ, রাজা আনন্দ রায় দেশ সেবক হোসেন খাঁ জেগে উঠেছে। তাদের মুক্তি ফৌজের সঙ্গে মিলিত হতে হবে আমোদপুরের প্রত্যেকটি জওয়ানকে। গোরাচাঁদ, অত্যাচারীর কণ্ঠে কণ্ঠে মিলিয়ে তুমি মসনদ ছেড়ে দাও। আবশি শাসনের কষাঘাতে 7 কোটি বাঙালির ঘুম ভেঙেছে। গোরাচাঁদ, বাংলার আকাশে আজ মেঘ মুক্তির লগ্ন। চললাম আমি রাজার কাছে, আমার ঘর বাড়ি জমি জমা সব কিছু দিয়ে গেলাম ওই মুক্তি ফৌজের সেবা। রাম রহিম এলে তোমরা বলে দিও গোরাচাঁদ সব দিয়ে গেছে, গোরাচাঁদ, নিয়ে গেছে শুধু আশার আলো। তারা যেন সাম্প্রদায়িকতার বাধা কাটিয়ে হিন্দু মুসলমান ভাইয়ে ভাইয়ে কণ্ঠ মিলিয়ে এক সুরে ঘোষণা করে, আমরা হিন্দু নয়, মুসলমান নয়, বাঙালি, 7 কোটি বাঙালি মানুষ আমরা, মানুষ আমরা। হিন্দু মুসলমানের রক্তাক্ত লড়াই দাবানলের মতো পান্ডুয়া থেকে সপ্তদুর্গ পর্যন্ত ছড়িয়ে পড়েছে। হিন্দুরা ভাঙছে মসজিদ আর মুসলমানেরা ভাঙছে মন্দির। হাজার হাজার সংসার হয়েছে শ্মশান, কবরের পর দিচ্ছে কবর। গোরাচাঁদ, শয়তান হোসেন খাঁ, তোমাদের স্বপ্ন দিয়ে গড়া এই ঐক্য আমি ছিন্ন বিচ্ছিন্ন করে দেব। তোর পিতা কোথায় রে? তোর পিতা কোথায়? প্রাসাদের এই উদ্যানে নেই, তাহলে গেল কোথায়? বলতে পারছি না কি হবে, কি করে সর্বনাশা লড়াইকে আমি থামাবো বলতে পারিস তুই? লড়াই? কিসের লড়াই মা? সে কি চন্দ্রকান্ত, শুনিস নি কিছু? কই না তো। তাহলে কি করিস প্রাসাদে বসে থেকে? চিন্তা। কার চিন্তা? কি করে মুজফ্ফর শাহকে হোসেনকে মসনদ থেকে টেনে নিয়ে এসে মির্জা ফজলকে বসানো। কে তিনি? কি করে বাংলার 7 কোটি হিন্দু মুসলমানকে সাম্প্রদায়িকতার খড়গে বলি দেওয়া যায়? সাবধান গোরাচাঁদ, সাবধান রাজকুমার। বাংলা থেকে সপ্তদুর্গ পর্যন্ত যে আগুন জ্বলে উঠেছে তার জন্য দায়ী মির্জা ফজল, মাসুদ খাঁর তুমি। বাচালতা করলে তোমাকে স্থান থেকে বার করে দেব। চন্দ্রকান্ত, মা, 7 সৈকাল শ্মশান, কবর দেওয়ার জায়গা নাই। যেখানে গেছি সেখানে শুনেছি তোমার নাম। আবাল বৃদ্ধ বনিতা সকলে এক স্বরে বলেছে কি? এ লড়াইয়ের প্রধান দায়ী তুমি। চন্দ্রকান্ত, মা, যা শুনছি তা কি সত্যি? তোমার পায়ে হাত দিয়ে বলছি বা এর বিন্দু বিসর্গ আমি কিছু জানি না। মিথ্যা বলো না রাজকুমার। মিথ্যা বলছো তুমি। আকাশ ছাপিয়ে গেছে তাই না, কিন্তু কেন গেছে তা জানো? তিল তিল করে বুকের রক্ত ঢেলে দিয়ে
অর্ধ শতাব্দীর কুসংস্কার কাটিয়ে আমি বাংলার মাটিতে গড়ে তুলেছিলাম হিন্দু মুসলমানের মিলন মন্দির। তাদেরকে জিজ্ঞেস করে বলতো আমরা হিন্দু নয়, মুসলমান নয়, বাঙালি। গোরাচাঁদ, গোরাচাঁদ, করে তৈরি করেছিলাম হিন্দু মুসলমানকে এক করে এই বাংলার মুক্তি ফোর। গোরাচাঁদ, গোরাচাঁদ, কোথায় আমার জন্ম আমি জানি না, মা বাপকে আমি চোখে দেখিনি। গোরাচাঁদ, হিন্দুরা এসেছে হাতের থালা নিয়ে, মুসলমানরা এনেছে রুটির পাত্র হাতে করে, কাউকে আমি ফিরিয়ে দিইনি। চোখ মিলেছে দেখেছি বাংলা, বাংলা এক বিরাট সংসার। অসংখ্য তার ছেলে মেয়ে, তাদের তাদের কারো পরনে কাপড় নেই, আরে কারো পেটে ভাত নেই। গোরাচাঁদ, গোরাচাঁদ, মন্দিরে আমি যাইনি মা, গোরাচাঁদ, মসজিদে আমি উঠিনি। গোরাচাঁদ, মানুষের সেবা করে মানুষকেই গড়ে তুলেছিলাম ভগবান। মানুষের পুজো, মানুষের হ্যাঁ মা, ভগবান। মানুষের পুজো করে গড়ে তুলেছিলাম দেবতার চেয়ে বড়। কেউ জিজ্ঞাসা করলে তারা বলতো কি? আমরা হিন্দু নয়, মুসলমান। আমরা মুসলমান নয়, আমরা বাঙালি। সেই বাঙালির ওই কথার বেদিমূলে আজ ধরেছে ফাটল। হে মহারাজ, মহারাজকে ডাকুন। সাত সৈকার পূজারা সূর্যকান্তের মুক্তি চায়। মহারাজ, দেশদ্রোহীর মুক্তি হবে না। যুবরাজ সূর্যকান্ত দেশদ্রোহী নয়। কে বললে? সাত সৈকার পূজারা তারা কিছুই জানে না। তারা সেই কি জানে? জানেন না আপনি? যুবক, আদেশ দিন পিতা, এই অসভ্যটাকে আমি বের করে দিই। চন্দ্রকান্ত তুই থাম। কেন কেন থামো মা? কোথাকার একটা মৃক্ষে থেকে পিতাকে অপমান করবে আর তোমার সঙ্গে তর্ক করবে, আর আর তোমার জাদু ধরিয়ে দেবে, তাই না? সাবধান গোরাচাঁদ। শুনছেন শুনছেন পিতা? কানে কম শুনি না চন্দ্রকান্ত। তাহলে তাহলে যুবরাজ সূর্যকান্তকে মুক্তি দিন। তা হয় না যুবক। সেই দেশদ্রোহী সাত সৈকার স্বাধীনতা সে হাফসিদের পায়ে বিলিয়ে দিতে চায়। এদিকে সাত সৈকাজে আর শ্মশান হতে চলেছে মহারাজ। গোরাচাঁদ, হিন্দু মুসলমানের গৃহযুদ্ধে ভেঙে পড়েছে সাত সৈকার ওই সংঘ শক্তি। তার জন্য দায়ী কে? কে দায়ী? দাদা। চন্দ্রকান্ত, কি গোরাচাঁদ, তুমি মনে হচ্ছে কিছুই জানো না? কি বলছিস চন্দ্রকান্ত? কি বলছিস তুই? তোমরা জানো না মা? আমি জানি। কি জানিস? এই লড়াইয়ের জন্য দাদা দায়ী, আর ঘটনাস্থল আমি মামুদপুর। আমি আমি তুমি হচ্ছ আসল শয়তান গোরাচাঁদ। তোমার সাহায্যে দাদা সলমাকে তার প্রমোদ কক্ষে আনতে চেয়েছি। চন্দ্রকান্ত, গোরাচাঁদ অবশ্য তা করেনি। সলমা চুরি ঠিকই হয়েছিল, কিন্তু দাদার প্রমোদ কক্ষে ছিল গোরাচাঁদের গুপ্ত মিথ্যাবাদী। মিথ্যা আমি বলছি না, মিথ্যা বলছো তুমি। কেন কেন তোমার সঙ্গে সলমার কলঙ্ক কাহিনী দেশময় ছড়িয়ে পড়েছে? সে তোমার রচনা, মিথ্যা অপবাদ। সাবধান শয়তান। রাজকুমার, চোখ আমাকে রাঙিও না। তোমার মতো রাজা হাত হবার স্বাদ আমার নেই। মহারাজ, এখনো সময় আছে। ওই চক্রান্তকারী পুত্রের কাজ সাজিতে ভুলে ওই যুবরাজের প্রতি অন্যায় অবিচার করবেন না। সারা সাত সৈকার পূজারা তার নামে পাগল। দিলে সে এখনই থামিয়ে দিতে এই সর্বনাশা লড়াই।
তোমার কথা আমার মনে থাকবে যুবক। আজ চন্দ্রকান্তের মুখের যে ইতিহাস আমি শুনলাম তা আমি অবিলম্বে তদন্ত করব। তদন্তের পর হবে বিচার। বিচার যদি তোমরা প্রমাণিত হও তাহলে তাহলে তোমাদের আমি মুক্তি দেব। আর নইলে অন্ধকার কারাগার আছে, তোমাকেও যেতে হবে। মহারাজ রায় দেবেন মহারাজ। যদি তা প্রমাণ হয় যে আমি দোষী, আমি মাথা পেতে নেব আপনার দেওয়া শাস্তি। আর তা যদি না পারেন তাহলে যে কুচক্রে এই রচনা রটিয়েছে তাকে আমি আজ এই পর্যন্তই থাক। আমার আর এখানে থাকতে চলবে না। লড়াই আমাকে থামাতে হবে। মহারাজ কেউ এগিয়ে আসুক না আসুক, কেউ সাহায্য করুক না করুক, এই গোরাচাঁদ একাই ছুটে যাবে ওই উদ্যত হিন্দু মুসলমানের তরবারির মাঝখানে। হাতে যদি আমার প্রাণ যায় যাবে এই প্রাণ দিয়ে উন্মেষ কাপড়ের গোরাচাঁদ আর বাঙালি দক্ষি মায়ের চোখের জল মুছিয়ে দেবে। গোরাচাঁদকে বন্দি করা উচিত ছিল পিতা। বললে না কেন? আপনি কিছু বললেন না। আমার বলার আগে তো অনেক কাজ তুমি আজকাল করছো চন্দ্রকান্ত। মহারাজ মহারাজ বলো। এই বয়স হয়েছে আর যেন মাথার ঠিক থাকছে না। একটা কথা ভাবতে কি আমার মাথার যেন কেমন ভারী হয়ে যাচ্ছে। সাত সৈকার রাজা আনন্দ রায় আজ কাল বৈশাখীর আওয়াজ পাচ্ছে, তাতে আমি দেখতে পাচ্ছি, চিনতেও পারছি না, দেখেও দেখতে পাচ্ছি না। না পারো শাসন ক্ষমতা ছেড়ে দাও। কাকে দেব কেন? চন্দ্রকান্ত তো রয়েছে। চন্দ্রকান্তের হাতে শাসন ভার দেওয়ার চাইতে এই রাজদণ্ড আমি ওই খড়ি নদীর জলে ডুবিয়ে দেব। মহারাজ সাবধান চন্দ্রকান্ত, পিতা সামলে পথ চলবে। অনেক দূরে গিয়ে গেছি। মহারাজ তোমার পুত্রকে সাবধান করে দাও রানী। আর হয়তো আমি পিতা হয়ে ঘুমিয়ে থাকতে পারবো না। মহামহের শয্যা ছেড়ে মাথা উঁচু করে উঠে দাঁড়াবে এই সাত সৈকার রাজা আনন্দ রায়। মহারাজ 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 পিতার কথা ছেড়ে দিন মা। পিতার মাথা খারাপ হয়ে গেছে। সত্য করে বলো তো চন্দ্রকান্ত, আমার সূর্যকান্তকে সত্যিই চরিত্রহীন? চরিত্রই যার নেই তাই আবার হীন কি মা? কিন্তু আমি যে ভাবতে পারছি না বাবা, আমি যে বিশ্বাসও করতে পারছি না। বিশ্বাস না হয় আমি তার পত্র দেব। কই দেখি 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 তোর পত্রটা আমাকে দেখা দেখা। হ্যাঁ, গোরাচাঁদকে লেখা দাদার পত্র। চন্দ্রকান্ত চন্দ্রকান্ত সেই পত্র দাদা লিখেছে। সলমাকেই যেন তার প্রমোদ কক্ষে পাঠিয়ে দেওয়া হয়। ওই, আমাকে সেই পত্র দে, আমি দেখবো চন্দ্রকান্ত। আজ এখন নয় মা, তবে কখন? আমি ঠিক সময় কাল তোমাকে দেখাবো। বেশ, আকুল আগ্রহে সেই পত্রের অপেক্ষায় আমি থাকলাম না চন্দ্রকান্ত। তুই যদি আমাকে দেখাতে পারিস তাহলে আমার কাছে তোর সাক্ষ্য মাপ। আর তুই যদি দেখাতে না পারিস তাহলে জেনে রাখিস কাল তোর জীবনে কাল হয়ে দেখাবে। সর্বনাশ! ঝড়ের বেগে দুলতে দুলতে নৌকা এখন মাছ দরিয়া। এপারে ওপারে যাবার আর কোনো জায়গা নেই। তাহলে উপায়? পেয়েছি। পাবেন বইকি হুজুর, আলবত পাবেন। তুমি কে? জি আমি বরকত আলী। এখানে তোমাকে কে পাঠিয়েছে? জি হুজুর, গাজী মালিক বক্স। ও আচ্ছা, জানিস লড়াই
কেমন চলছে? ও জি হুজুর, লালে লাল। হিন্দুরা কতগুলো মরছে? তা হয়তো 1000-5 আর মুসলমানেরা? 1008। হিন্দুরা কম মরছে কেন? জি হুজুর, হিন্দুরা কাফের কিনা মরেও মরে না। ঠিক আছে, তুই কাকে পাঠিয়ে দে, সূর্যকান্তকে যেন এখানে নিয়ে আসে। আমি যাব হুজুর? পারবি? হ্যাঁ নিশ্চয় পারবো। ঠিক আছে, যাওয়ার সময় আমি নিয়ে আসবো হুজুর। আমি যাবো আর আসবো। বেশ, যাও। আমার নাম আব্দুল বরকত আলী। ঠিক আছে। কাজ তাহলে আমার ঠিকই চলছে। হিন্দুরা ভাঙছে মসজিদ, মুসলমানেরা ভাঙছে মন্দির, হাজার হাজার সংসার হয়েছে শ্মশান। কবরের উপর দিচ্ছে কবর, বৃক্ষ গোরাচাঁদ, শয়তান হোসেন শাহ, তোমাদের ঐক্য আমি পৃথিবীতে আর কারো ক্ষমতা থাকবে না যে তোমাদিকে এই দিন হুজুর, আমি তাহলে সর্দারকে ওই কথাই বলবো। এ নিন কাগজ আর কলম। আদা। কতদিন পর আজ দেখলাম এক ঝলক আলো, কতদিন পর কানে শুনলাম পাখির কলকাকুলি। এই যে চন্দ্রকান্ত, আমায় দেখেছিস কেন ভাই? চেহারা হচ্ছে দাদা তোমাকে দেখে যে আমার চোখে জল আসছে। দিস না আসতে দিস না ভাই, চোখে জল আসতে দিস না। আগুন দিয়ে নিভিয়ে দে, আগুন দিয়ে নিভিয়ে দে। তুমি দুঃখ করো না দাদা, ওই শয়তান মাসুদ খার জন্যেই। জামিন দাদা, তুমি মুক্তি চাও? মুক্তি? মুক্তি? কে দেবে আমাকে মুক্তি? কে দেবে মুক্তি? আমি। রাহুগ্রাত থেকে তাহলে কি চন্দ্র মুক্তি পেয়েছে? তার বিনিময়ে তোমাকে একটা পত্র লিখতে হবে। কি পত্র? রাজানকে লিখবে, যে সেই পত্রে লেখা থাকবে যে সলমাকে তার যেন প্রমোদ কক্ষে পাঠিয়ে দেওয়া। চন্দ্রকান্ত, এই নাও কাগজটার কলম। দেখো, গোরাচাঁদ বলেছে তোমাকে যেন সেই প্রমোদ কক্ষে পাঠিয়ে দেওয়া হয় সলমাকে। না দেখো, হোসেন, হোসেন কোথায় তুই? হোসেন, ওই জানোয়ারটাকে বন্দি কর, বন্দি কর। যদি প্রাণের মায়া তোমার থাকে, চন্দ্রকান্ত, চন্দ্রকান্ত, আসুন রাজপুত্র, আমি তোমার শৃঙ্খল মুখোমুখি। মা, সূর্য, আমার সূর্য। মা, মহারাজকে সংবাদ দিয়ে আমি উল্কার মতো ছুটে যাব ওই সপ্তদূতের পথে। সেখানে যে শিকারি ফাঁদ আছে, এই খান উড়িয়ে দিতে যে আজ হোসেন খায়ের অভ্যুত্থান। মা, সূর্যকান্ত, হাত সৈকার ওই সাম্পূর্ণতার আগুন নেভাতে ছুটে চলেছে ওই গুণাচার। তুমি তাকে সাহায্য করো। আমার দাঁড়াবার আর সময় নেই। আমি ঝঞ্ঝার মতো ছুটে চললাম ওই দুরন্ত বাঙালি সৈন্যদের নিয়ে ওই সাত সরকার উপর ঝাঁপিয়ে পড়তে। মুক্তি
নবমীর লগ্ন সমাগত। মহাযাত্রার আগে আবার এসে তোমার আশীর্বাদ দুয়া মাথায় করে নিয়ে যাব মা, মাথায় করে নিয়ে যাব, মাথায় করে নিয়ে চলো আজকের রাতটুকু বিশ্রাম নে, কাল সূর্যোদয়ের পূর্বে তোমার আশীর্বাদ মাথায় করে আমি ছুটে চলে যাব ওই রক্তাক্ত লড়াইয়ের ময়দানে। মুসলমান উভয় সম্প্রদায়ে রক্তাক্ত তলবারি এক নিমেষে মিটে যাবে, শুধু একটি মাত্র মন্ত্রে জননী জন্মভূমিষ্ঠ সরকার হতভাগ্য চন্দ্রকান্ত এমন দেবতুল্য দাদাকে চিনতে পারছি না। পারবি কি করে রে হতভাগ্য, পারবি কি করে? তুই যে এই রাক্ষসের গর্ভে জন্মগ্রহণ করেছিস। ওগো দেবী, ওগো অমৃত লোকে বাসিনী সৎসহিকার মহারানী, মিথ্যার সূর্যে সরে গিয়ে আজ সত্যের আলো জ্বলে উঠেছে। তুমি তাকে দু হাত ভরে আশীর্বাদ করো মা। তুমি তাকে দু হাত ভরে আশীর্বাদ দোয়া করো গো দিন দুনিয়ার মালিক, আজকের এই পিশাচরা যেন আমার জীবনে প্রভাত হয়ে না আসে। চরিত্রের এই দীপ্ত সূর্য চাঁদের কলঙ্কে মেঘে ঢাকা পড়ে গেল, তাদের আমি কিছু বলতে পারলাম না। হায় রে দুনিয়া, তুমি আমার জন্য নহে। আমি জানোয়ার অনেকদিন আগে আমি মানুষ ছিলাম। কার সঙ্গে কথা বলছো? একটা পাগলের সঙ্গে কথা বলছি। পাগল আমি নই, ওরা আমাকে জোর করে পাগল বানিয়ে দিয়েছে। ওরা কারা? আমার ভাবি, আমার ভাইজান। তোমার ভাবি ভাইজান? আমার ভাবি সাহেবের খসো। লোকটা বদ্ধ পাগল। কিন্তু তোমরা তো পাগল নাও। তবে কেন এসেছে এই কারাগারে? ও তোমাদেরও বুঝি ভাবি ভাইজান আছে না? বলো চুপ করে থেকো না। বলো কি তোমাদের অপরাধ? কে তোমাদের কারারুদ্ধ করেছে? শয়তান মাসুদ খান। আর তার হুকুম দিয়েছে জানোয়ার সিদ্দিবদর খান। চুপ নাও বেত্তমিজ। জানো আমি তার কে? তুমি? আমি সিদ্দিবদর খান। না আপনারা কিছু মনে করবেন না। আমি খেয়ালে বসে কি সব বলে ফেলছি। আমি কেউ নই, আমি একটা বাধ্য পাগল। কতদিন তুমি এখানে আছো ভাই? বেশ আছি। জানো এখানে নেই কোনো তুরিয়ার কোলাহল, নেই কোনো ভাই সম্বন্ধ, দিলের সঙ্গে দিলের টান। আমি খাসায় আছি। তবে মাঝে আবার কি মনে হয় জানো? মনে হয় লাথি মেরে ভেঙে ফেলি এই অন্ধকার লোহ কপাল। হিংস্র পশুর মতো ছাপিয়ে পড়ি ওই অমানুষের বুকে, টুকরো করে ছিঁড়ে ফেলি তাদের পিতাক্ত কলিজা। কিন্তু পারি না যেন ওই অলক্ষ্য দূর থেকে কোনো এক রাক্ষসী যেন তার শ্লেষ্য কণ্ঠে চিৎকার করে বলে ওঠে, এই সেই বেয়াদব লম্পট চরিত্রহীন। ও তোমরা এখানে আছো বুঝি? তাহলে তোমরা বলো তোমাদের কি অপরাধ? আমাদের অপরাধ? আমরা শয়তান মাসুদ খান চাবুকের সামনে পিঠ পেতে দিইনি। অন্যায় করেছো, তোমরা অন্যায় করেছো। সে যখন আমার মেয়েকে চুরি করে নিয়ে গেল তখন তার সামনে আমরা প্রতিবাদ করতে পারিনি। ওখানেই তো তোমরা বড় অপরাধ করেছো। তোমাদের উচিত ছিল মেয়েটাকে তাদের হাতে তুলে দেওয়া।
আমাদের মেয়েকে ওরা চুরি করেছে, ঘরে ঘরে আগুন জ্বালিয়েছে। আগে যদি জানতে পারতাম তাহলে শয়তানকে ওই আগুনেই জীবন্ত পুড়িয়ে মারতাম। তাহলে পান্ডুয়ার একটা অমূল্য রত্ন যে আগুনে পুড়ে ছাই হয়ে যেত। আচ্ছা আচ্ছা বলো তো, তোমাদের বাড়ি কোথায়? মামুদপুর। মামুদপুর? কোন মামুদপুর? সাত সৈকা পরগনার রায়গা মামুদপুর। রায়গা মামুদপুর। তাহলে তাহলে তো তোমরা ঘোড়াচাঁদকে চেনো? খুব চিনি, খুব চিনি। আর তার বাহিন সালমাকে, তার পিতা কাপুর মিয়াকে। তুমি কে? তার আগে বলো তোমরা কে? আমি তুলসী দাস, এই গফুর মিয়া। তাহলে সেই আসগর আলী। আমি সেই আসগর আলী। খুলে দাও আমার হাতে সিঙ্কল, খুলে যাও। যে শয়তান আমার সালমাকে চুরি করে নিয়ে গেছে তাকে আমি জীবন্ত খাবো। মাসুদ খা, তুমি সালমাকে চুরি করে নিয়ে গেছো? হুজুরকে বলা হয় নাই বুঝি? শয়তান, আমি জানোয়ার। মরার আগে একবার শেষবারের মতো চেষ্টা করে দেখি। শয়তান মাসুদ তার মাথাটাকে ধুলোর সঙ্গে গুড়িয়ে দিতে। এই শয়তান গুলোকে নিয়ে অনেকদিন না খানা পিনা করেনি, নিজের হাতে খানা পিনা করাবো। দেখিস চলো আমারে দেরিতে করলো তাকলিফ নাই। যাও মাসুদ খা, যাও। তেজ তরদি বাঙালি, হিন্দু মুসলমান তোমরা ভাই ভাই, একসাথে এক বিছানায় ঘুমো। মৃত্যু তোমাদের পৃথক করতে পারেনি। শয়তান হাঁকছি, তোমার এই শয়তানি আর কেউ না বুঝলেও আমি অন্তত বুঝি। আসগর আলী, যেমন করে হোক তোমাকে বেঁচে থাকতে হবে, যেমন করে হোক বেঁচে থাকতে হবে। ঘোড়াচাঁদ আর হুসেন খার সঙ্গে হাতে হাত মিলিয়ে এই অমানুষের খেলা ভেঙে দিতে হবে। ও খোদা, খোদাকে নয় আসগর আলী, খোদাকে নয়। যেমন করে হোক কারাগার থেকে পালিয়ে গিয়ে মানুষের দ্বারে দ্বারে বলেছো, ও গো তোমরা দেশ আম্মাকে বাঁচিয়ে রাখার জন্য সৈনিক হয়েছে। খোদা, কোথায় বেহেশত, কোথায় দোজখ কিছুই জানি না, শুধু এইটুকু জানি ওই মানুষের মধ্যে বেহেশত, আর ওই বেহেশতের সুন্দর বাগিচায় শয়তান মাসুদ খায়ের মতো কাটার ফুল তুমি ফোটায়ো না। তাহলে এই সমগ্র সমাজে ওই শয়তানের দল সুন্দর মানুষগুলোর ভেঙে দেবে মিঠা রোজা রাখার খোয়াব, মিঠা রোজা রাখার খোয়াব। আপনি ঠিকই বলেছেন গপু চাচা, আপনি ঠিকই বলেছেন। আমাদের আগে হতে হবে মানুষ। নিজের স্বার্থকে বড় করে দেখলে দেশ ধ্বংস হয়ে যায়। তাই দেশ তত মাতৃকালকে আগলে রাখতে আমাদের এক একজনকে হতে হবে সৈনিক। এসুন গপু চাচা। ভয় রে জনা ভয় রে ভয় রে ঠান্ডা ভয় রে তোমাকে জানোয়ারের কবল থেকে উদ্ধার করতে ওই প্রাণবাগ ছুটে আসছে আসগর আলী। সালমা! জনাব! জনা
তাই তো কোথায় পাই আমি একখানা হাতিয়ার? ওগো ওগো কে আছো এই দুঃখের বন্ধু? আমাকে একটা হাতিয়ার দিয়ে যাও, তার বিনিময়ে আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। আমি আছি আসগর আলী। কারাগার থেকে পালিয়ে এসে তুমি তোমার চিড়িয়াকে নিয়ে ভেবেছিলে পালিয়ে যাবে, তাই না? মঞ্জিলে সকলে ঘুমিয়ে পড়লেও নাদিরা বেগম এখনো জেগে রয়েছে। কই হ্যাঁ? না 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 শয়তানি না, আমি আর তোমার শয়তানি সইব না। আমি এক্ষুনি সঙ্গে নিয়ে পান্ডুয়ার বাইরে চলে যাবে কেমন? গোস্তাপি মাফ করবেন বেগম সাহিবা, ওই বান্দির বাচ্চা রক্ষের জন্য। চুপ রাও বেয়াদব! আসগরকে তুমি গ্রেফতার করো। বেগম সাহেবা, হুকুম বেগম সাহিবা। পারলাম না সালমা, পারলাম না। সুবর্ণ সুযোগ কাটে পেয়েও আমি তোমাকে রক্ষা করতে পারলাম না। আবার তোমাকে কারাগারে নিয়ে যাবে? না না, দুনিয়ার মালিক, সে বেয়াদবি তুমি ক্ষমা করো না। তুমি এর বিচার করো খোদা, তুমি এর বিচার করো। বিচার আমি করছি সালমা। বেগম সাহেবা, থাক, কত দুঃখ সালমান, তার খসমকে আমি কত কষ্ট দিচ্ছি। ভাবি না না, যা হবার হয়ে গেছে। মাসুদ খা, তুমি আসগরকে মুক্তি দাও। সাহেবা, কি বলছেন আপনি? তুমি বুঝতে পারছো না বেয়াকুব? সালমার মতো আমিও নারী হয়ে নারী দুঃখ আমি বুঝতে পারি। যাও মাসুদ খা, এই বেয়াদব বেশরম আসগর আলীকে তুমি যে চোখ দিয়ে সে সালমাকে দেখে আমাকে করেছে ইনকার, তুমি তার চোখগুলোকে উপড়ে বেগম সাহিবা, ও খোদা, তামাম দুনিয়া যে আমার কাছে অন্ধকার হয়ে গেল। তুমি কোথায় আছো খোদা? কেঁপে উঠলো না তোমার আসন? ভেঙে পড়লো না আসমান? দরিয়ার প্রাবণে ভেসে গেল না দুনিয়ার মাটি? না না জনাব, কিছুই হবে না জনাব। আসমান জমিন দুনিয়া যেমন আছে তেমনি থাকবে। শুধু জানোয়ার মাসুদ খা আর শয়তানি বেগম সাহেবার জন্য খোদার দরবারে তোলা থাকবে মুজাহির দণ্ড। হুশিয়ার সাহিবানি, একটু অপেক্ষা কর, আমি এক্ষুনি এসে তোকে বুঝিয়ে দেব। তুজাকে দণ্ড কার্যনে তোলা আছে, ইয়াদ রেখো হাসিনা। আমার নাম মাসুদ খান। চলো প্রভু চলো, আর কেন? এবার আমার হাত ধরে চলো, আমরা চলে যাই সেই মাটির বেহেশত মামুদপুরে। তাই চলো, সে বেহেশতেই করবো মানুষের সেবা। তোমার চোখে চোখ চেয়ে আর তাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমি চিৎকার করে বলবো, খোদা তুমি ঘুমাও, খোদা তুমি ঘুমাও।
ঘুম আসে না, চারিদিকে লাখো লাখো চিন্তা কীটের দংশন, সর্বাঙ্গ অসহ্য জ্বালা, তবু কিছুতেই আমার ঘুম আসে না। কোথায় কে যাবো না? ওই যে উজির সাহেব দেখতে পাচ্ছেন না, এক নারী আর এক পুরুষের হাত ধরে প্রাসাদ থেকে বেরিয়ে যাচ্ছে। আপনি শুনতে পাচ্ছেন না ওদের কান্না? ওরা কারা? এক ফকির আর তার দিদি। ওদের ভিক্ষা দিয়েছেন? দিয়েছি বাপজান। তবে কাঁদতে কাঁদতে যাচ্ছে কেন? ওদের কথা ছেড়ে দাও, ওরা একটা পাগল। পাগল পাগল উজির সাহেব, আপনারা সকলে মিলে আমাকে পাগল করবেন কেন বাপজান? কেন মন্দিরে আমি শুধু কেন 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 তাকে আমি নিজে জানি। উজির সাহেব সেবাশালাকে তালাতে সেবাশালা তুমি কারাগার পরীক্ষা করে আসছো? জি হ্যাঁ কেউ পালায়নি তো? না জাহাপনা, আসগর আলী কেমন আছে? বহাল তবিয়তে আছে। তবে যাওয়ার মনে হলো না, না মনে হবে কেন? আমি তন্দার করে খোয়াব দেখলাম কে যেন আসগর আলীকে চাবল সেবাশালার খোয়াব খোয়াব তা কোনোদিনই সত্যি নয়। জি হ্যাঁ জাহাপনা, আমি এই মাত্র দেখে এলাম ছোট সুলতান ঘুমাচ্ছে। আমি বোধহয় পাগল হয়ে যাবো উজির সাহেব, নইলে আমার কেন এমন মনে হয়? তোমার তবিয়ত ঠিক নেই বাপজান, তুমি এখান থেকে চলো। কোথায় যাবো উজির সাহেব? সব জায়গাতে সম্পদ, সব জায়গাতে দৌলত, সবার মুখে এক কথা, কে বলে জনাব, কে বলে জাহাপনা, তারা তো কেউ আসগর আলীর মতো আমাকে ভাইজান বলে ডাকে। বঙ্গেশ্বর জনাব জাহাপনা গেল এলো বঙ্গেশ্বর, শিবশালার ওটা কেউ আমের দেয় আছে শুধু জ্বালা। তাই মনে হয় আমি আসগরকে নষ্টতে বসিয়ে আমি আমার তার দরবারে দারোয়ান, সে বিচার করবে। আমি দরবার শেষে আমার মাটির ঘরে ফিরে এসে আমাকে সে ভাইজান বলতে দিবে। হাজুরাত, ও বেগম সাহেবা, এসো এসো বেগম সাহেবা। হাজুরাত, তোমার কি ভেঙে পড়লে চলে? তুমি এই যে তামাম বাংলার দণ্ডমূল্যের মালিক। আরো বলো বেগম, তুমি সারা জাহানের সেরা সুলতান, তুমি জানের রাতখানা ছিঁড়ে ওই কারাগারে নিক্ষেপ করেছো। তুমি মহান, তুমি দালালের বাচ্চা, ওই সিদি বাদর খানাও। তুমি তামাম বাংলার ভাগ্য বিধাতা সুলতান মুজাফফর শাহ মোবারক। খুব এসে পড়েছিল নাতিরা, আর তা না হলে খুব মুশকিল হয়ে যেত মাসুদ খাঁ। ভাবছি একটি করে আর কতদিন চলবে উজির সাহেব? আর বেশি দেরি নয় মাসুদ খাঁ, হোসেন খাঁ খুব শীঘ্রই পান্ডুয়ার কিস্তি দিবার পালা। আস্কর পথেই মরবে আর সুলতান যুদ্ধতে কবরে যাবে। রক্তক্ষয়ী লড়াইয়ে হোসেন খাঁকে জাহান্নামে পাঠিয়ে তুমি হবে বাংলার সুলতান। ঠিক আছে, তার আমি সাতসাইকার পথে রওনা হয়ে যেখানে লড়াই চলছে সেখানে আরো আরো আগুন ছড়িয়ে দেবো। সঙ্গে নেব কাফের চন্দ্রকান্তকে, তাকে আগে রেখে আমি পেছন থেকে খন্ড করবো 7 লক্ষ বাঙালি, 7 লক্ষ কবর। বেঈমান তামাম দুশ্মনদের তোমাকে দিয়ে শেষ করিয়ে তোমাকে কবরে পাঠাই। আর তা যদি না পারি তবে মিছেই আমি তোমাকে কবরে আমি পাঠাবো। তা যদি না পাঠাতে পারি বেরিয়ে যাবে না। তোর লোক বাঙালিদের মাথায় আমি আগুন জ্বেলে দিয়েছি, এবার শুরু হবে মৃত্যুর উৎসব। হোসেন খাঁ আর মুজাফফর সাহেব মাঝখানে
সংসারের ইতিহাসটা হবে রক্তে রক্তে লাল, রক্তাক্ত। ও বাড়ির পাশে এক ঘর মুসলমান নিয়ে আবার হয়েছে যত জ্বালা। বলে ওই মুখ পোড়া ছোড়াগুলো লাঠি ঠাঙ্গে নিয়ে ধেই ধেই করে নেচে বেড়াচ্ছে। আর দেবুর বাপ গফুর ভাই এরা আজও ফিরে এলো না। দেবু তাই আমি যে এখন কি করি আমি কিছুই বুঝতে পারছি না। কে কে মা শর্মা মা জামাই বাবাজি এসে দেখছি। বলি বলি এতদিন পরে আমাদের কথা মনে পড়লো। এই সোনার মামুদপুর পুরে ছাই হয়ে গেল। তারপরে তুমি শ্বশুর একই একই তোমার চোখে কি হয়েছে? বড় কি হয়েছে তোমার? আমার দুনিয়া যা অন্ধকারে পড়ে গেছে। ওরে সলমান এই সর্বনাশ কি করে হলো? সব সব পরে বলছি চাচিমা। এখন আমরা কোথায় থাকবো তাই তুমি বল। কেন তোদের বাড়িতে? না চাচিমা না, আমাদের যে লুকিয়ে থাকতে হবে। তাহলে তাহলে আমার মামার বাড়ি মূল গায়ে চলে যায়। সেখানকার মানুষগুলো মানুষ নয় চাচিমা, তারা দেবতা। তাই চলো সলমা, তাই চলো। হ্যাঁ, তাই যাও। তারপরে তোমার বুকে ছুরি বসিয়ে এই ছুরিকে হির হির করে টেনে নিয়ে যাও। তাহলে আমরা কোথায় থাকবো? আমার ঠাকুর ঘরে থাকবে। হ্যাঁ, ওরে আকাশ থেকে পড়লি মনে হচ্ছে আগে মানুষ তারপরে তো ঠাকুর, তাই না? হ্যাঁ বাবা, তোমার কোনো ভয় নেই। আমি ওই ঠাকুর ঘরে তালা বন্ধ করে রাখবো। ওই বাদের বাচ্চারা এসে যদি জিজ্ঞাসা করে আমি বলবো কাউকে দেখিনি, কাউকে আর দেখিনি। তবে তবে ভালো কথা দেখিস সলমা, আমার ঠাকুর যেন ছুঁয়ে ফেলিস না। হ্যাঁ, কি বলবো কি বলবো হতভাগা ঠাকুরকে। বলে মানুষকে দুটো ভাগে ভাগ করেছে কেন? হয় হিন্দু নয় মুসলমান। একটা ভাগ করলে তো লেটা চুকে যেত। না না দেরি করিস না, চল চল সলমা, একদম খোদা, মানুষের ভয়ে মানুষ যাচ্ছে লুকিয়ে লুকিয়ে দিন কাটাতে। তুমি কি এখনো ঘুমিয়ে থাকবে খোদা? তুমি কি এখনো ঘুমিয়ে থাকবে মেহেরবান? কে আবার কে? পাগলা কুত্তা বলে কি মনে করে শুনে? খবরদার, ভালোই ভালো এখান থেকে বিদায় হও, নইলে আসবো টেনে তোমার মাথাটা পেঁচিয়ে দেবো। বাজে কথা রাখো। সলমা চলে এসো আমার সঙ্গে। তোমার সঙ্গে রাতের অন্ধকারে আমি পথ চলতে ভয় পাই না, কিন্তু মসুদ খান সঙ্গে দিনের বেলায় পথ চলতে সাহস হয় না। ও ঠিক হাজির হয়েছে। বলে যেখানে বিষ্ট সেখানে মাছ। চাচিমা, কিছুক্ষণের জন্য নিজেকে বাঁচিয়ে রাখিস। আমি আমি মরতে মরতে রাজবাড়িতে ছুটে যাব। রাজবাড়িতে গিয়ে আমি সবাইকে খবর দেব। ওরে ওরে দেব, ওরে মামুদপুরের ছেলে দল, তোরা যে দেখ এই এলোকেশে সলমার জন্য প্রাণ দিয়েছে। চাচিমা চাচিমা খোদা, একদিনের জন্য আমার এই দৃষ্টি শক্তি ফিরে দাও খোদা। শুধু একদিনের জন্য আমার এই একদিনের জন্য কেন, চিরদিনের জন্য চলে যেতে পারে। দুশ্মন মাসুদ আমাকে দুনিয়ায় বাঁচতে দিল না। দুনিয়ার বালি, তুমি এদের শাস্তি দিও মেহেরবান। আমি বড় ব্যথা নিয়ে চলে যাচ্ছি, তবু চাবাস্তবই পড়ে যাচ্ছি। এই বাসুদের পায়ে তুমি আত্মসমর্পণ করো না, তুমি আত্মসমর্পণ করো না।
জন্য আমি খোশবাক সাজিয়ে রেখেছি, আর তুমি গেলে। মার 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 সাকি, মার সাকি, চল তো। না না, এখানে আর থাকা যাবে না চন্দ্রকান্ত, আর এখানে যা থাকা যাবে না। একটা সালমা চলে গেলে হাজারটা সালমা পাবো, কিন্তু চাঁদ চলে গেলে আর ফিরে পাবো না। চললাম দোষ, সালমা বিবিকে তোমার হাতে রেখে চললাম, পান্ডুয়ার দিকে ছুটে চললাম। যদি কোনোদিন সময় পাই তাহলে আমার শীঘ্রই ফিরে এসে বাসায় বসে দেখবো। বাসায় ওরা কি মাসুদ খাজে চলে গেল, থাকা যাবে না। কোথায় আমি আমি কোথায় যাই, আমি কোথায় যাই? কে তোর মা? আমি না, আমি কখনো তোর মা নই। আমি রাক্ষসী, আমি পিশাচী, আমি দানব জ্বালনী দস্যু। কোথায় কোথায় জানোর মাসুদ খা? আমি তার মুন্ডুটা ছেড়ে নিয়ে কুকুরের গলায় ঝুলিয়ে দেব। তুমি কি আমাদের মহারানী? না না, আমি মহারানী নই, আমি তোমাদের মা। মা, এটা এত মধুমাখা কণ্ঠস্বর এতদিনই কোথায় ছিল রে হতভাগা? ওরে আমি ভেবেছিলাম সূর্য চন্দ্র একই সঙ্গে একই আকাশে আলোদান করবে। এই ৭০০ প্রজারা তোদেরকে দেখে শ্রদ্ধায় মাথা নত করবে, তারা জয়ধ্বনি করবে। চন্দ্রকান্ত, চন্দ্রকান্ত, পূর্ণিমার চন্দ্রালোক আঁচলে বেঁধে আমার আকাশে তুমি মুঠো মুঠো দিয়েছ অন্ধকার মা। পরের ছেলেকে আপন করে দিয়ে নিজের ছেলেকে মন করেছ মা, তুমি মন করেছ। আমার অলক্ষ্যে আমি কত কেঁদেছি, কত দেখেছি, কত চোখে হৃদয়ের পানে চেয়েছে মা, মা গো, কত দেখেছি মা। কিন্তু নিধাবের কেঁদে 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 শুধু ম্লান হয়ে গেছে মা, শুধু ম্লান হয়ে গেছে, শুধু ম্লান। চন্দ্রকান্ত, তুমি তুমি নিজের হাতে তোমার নিজের ছেলেকে খুন করলে। এলোকে শুধু তোর জন্য জীবন দিয়ে গেল রে সলমা। আচ্ছা, তোমরা কি বলতে পারো? আমরা মা, বাংলার মা, দুরন্ত দুষ্ট ছেলে যার নিঃশ্বাসে বাতাস বিষাক্ত
কবরের নিচে ঘুমিয়ে থাকবে জনা। আমি আমি তোমাকে গান শোনাবো, আর তুমি আমাকে আদর করে সোহাগ ভরে শর্মা বলে ডাকবে, আর আমি বলবো ঘুমাও ঘুমাও জনা, তুমি ঘুমাও, তুমি ঘুমাও। শয়তান শ্রীবাজার সাল্লামে লেখা থাকবে আপনার ইচ্ছার আর সন্তান মানব পর্চা তাই সহ্য করবে। না না, তা হবে না। এই, কি হয়েছে দাদা? আজকালকে দেখলে আমি না তুমি কি পাগল হয়ে আছো? সে তো কারাগার থেকে পালিয়ে গেছে। আমারই বলে আজকাল কারাগার ফেলে পালিয়ে গেছে। কিন্তু আমার মনে হয় নানা নাতি সে যেন কোথাও লুকিয়ে আছে। সেই মাত্র আমি তোর কাছে দেখছিলাম, মুখে তার তাজা রক্ত, দু চোখে পানি, কাতর কণ্ঠে সে যেন আমাকে আসতো। পিছু ডাকছো নাদিরা? আমি আমার ভাইজানের সাথে দেখা করতে যাচ্ছি। এই সময় কি কেউ পিছু ডাকে? কেন পিছু ডাকবো না? তুমি শুনতে পাচ্ছ না? ওই হিন্দু কাফেররা ওষার চায়ের সাথে এক হয়ে তারা বাংলা দখল করতে আসছে। আমি শুনেছি। হাজার হাজার সৈন্য ধুলো উড়িয়ে ছুটে আসছে। আসুক। তারা মসনদ কেড়ে নেবে, তুমি বাধা দেবে না? সত্যি তুমি পাগল হয়ে গেছো। আমাকে পেয়ে তুমি খুশি হওনি? কে বলে আমি খুশি হয়নি? তোমাকে পেয়ে আমি বাংলার বুকে আগুন জ্বেলেছি। তোমার এই সুরতের মোহে আমি দিনকে বানিয়েছি দিন অন্ধকার রাত। আর আমি তোমারই সুরতের মোহে আমার ভাইজানকে হারিয়েছি। তবে তবে কেন তুমি আমাকে শাদী করেছিলে? কে তোমাকে সেরেছিল? কেউ স্বাধীনী বেগম, কেউ স্বাধীনী আমি নিজে। আমাকে পুতুল ভেবে তুমি শাদী পুতুলে করেছিলে? ফেলে নয় না দিদা, তোমাকে আমি আরাধনা করে শাদী করেছিলাম। কিন্তু শাদীর পর দেখলাম তুমি নারী নও, শুধু বেগম, পিয়ানো, শুধু প্রেয়সী। ভালো করে তুমি চেয়ে দেখো, বেগম সাহেবা, চেয়ে দেখো তুমি কে? আমি সুলতান মাগব ফরসানা সিদি বদর খা। তোমার কর্তব্য কি? বাধা দেওয়া, সুলতান হোসেন খাকে বাধা দেওয়া, কাফের হিন্দুদের সমস্ত শক্তি তোপের মুখে উড়িয়ে দেওয়া। এই হ্যাঁ আমার হাতিয়ার। এই যে যাহাবো না মাসুদ খা পত্র লিখেছে, তার একদল বাছাই করা সৈন্য চাই। আফ্রিদি নজিব সাহেব বাসায় বাসায় হাঁটতে সৈন্য ওই মাসুদকে ফাঁসি দিয়ে সে আক্রমণ করো পিছন থেকে, আমি আক্রমণ করি সম্মুখে। সৈন্যদের হুঙ্কারে প্রত্যেকে ঝঞ্ঝানায় থরথর করে কেঁপে ওঠো এই বাংলাদেশের মাটি। আসমানে অরূপ সকল মাউস করো শিয়াল কুকুরের দল। এই পান্ডব থেকে সপ্তদুর্গ পর্যন্ত বহে চলো আফ্রিদ সুলতান মুজফ্ফর শাহের স্বহস্তে খনন করা রক্ত নদীর জোয়ার। তুমি কি করবে ভাবজান? তুমি যুদ্ধে যাবে না? বেটি বলে কি আমি যুদ্ধে গেলে তোকে দেখবে কে? হ্যাঁ, তোর কথা মনে করে আমি ভালো করে খাই না, কত রাত্রি আমার নিদ আসে না। বল দেখি নাদিরা, বেগম হয়ে তুই বেখুশি হয়েছিস, তোর দিলে সুখ নেই। সুখ বাইরের সম্পদ নয় বাবজান, দিলের দৌলত। বেটি নাদিরা, সিদি বদর যে তোর যোগ্য নয় সে আমি জানি। জানো, তুমি জেনেও আমি তোকে সামনে রেখে আমি আমার কাজ হাসিল করেছি। কাজ হাসিল করেছো? করিনি আবার। রাতের অন্ধকারে কমসে কম 50 মণ সোনা, 150 মণ চাঁদি আর হাজার হাজার দামি পাথর আমি আবিষ্কার চালান করেছি। সেখানে ফিরে গিয়ে আমি তোকে আবার একটা ভালো ছেলের সাথে সাথী দেব। দেবে বাবজান, সাথী দেবে? দেব না আবার? এটা আবার সাথী হলো? তুই তৈরি হয়নি, আজ আমরা এই বাংলা ছেড়ে না ছেড়ে চলি। বাংলা ছেড়ে নয় বাবজান, তুমি দুনিয়া থেকে চলে যাও। নাদিরা, চুপ রাও, চুপ রাও বেয়াকুব।
আমার অশ্রু ভরা স্বপ্নকে তুমি অন্ধকারে ভরিয়ে দিয়েছো। নদীর বাচ্চা মাসুকটাকে হাত করে তুমি সুলতানকে নামিয়েছো দোজাকের বালি। আফসোস বাংলার সোনাফলা মাটি দরিয়ায় ভাসিয়ে যেতে পারলাম না। সুলতানকে সংবাদ দাও। হোসেন খা এসে পড়েছে। হোসেন খা, ওরে কে আছিস? প্রাসাদে দুশ্মন। কেউ শুনতে পাবে না বেগম সাহেবা। প্রাসাদ দক্ষিণা কোথায়? পালিয়ে গেছে। সুলতান হয়তো কোথাও লুকিয়ে আছে। আমি কি খুয়াব দেখছি? বাপ ছাড়া আর কি নাদিরা বেগম। এত সহজে প্রাসাদ দখল করব আমি ভাবতেই পারিনি। ও অজয়ের তুফান পেরিয়ে আমি পঙ্গপালের মতো ছুটে চলেছে ওই বাঙালি জোয়ানরা ওই পান্ডুয়া প্রবেশ করেছে। পান্ডুয়া, তারপর ওই সুলতানি সৈন্যরা অঘরে ঘুমোচ্ছে। পরে তারা বাধা দিতে এলে তখন পান্ডুয়া আমাদেরই দখলে। প্রাসাদ রক্ষীরা সব জানের ভয়ে পালিয়েছে। আর সেই সুযোগে তুমি হারেমে প্রবেশ করেছো। বিনা বাধায় তুমি দৌলত মাস্টার, তার সঙ্গে তুমি আমাকেও লুট করে নিয়ে যাবে। বেগম সাহেবা, আলাউদ্দিন হোসেন খাঁ, তুমি সব পাবে, কিন্তু তুমি এই নাদিরাকে কিছুতেই পাবে না। এ কি করলে? ভুল বুঝে অমূল্য জীবনটাকে নষ্ট করলে। হোসেন খাঁ সারা জীবন শুধু আমি ভুলে সেবা করে আমি ভুল বুঝে গেলাম, কিন্তু সুলতানকে তুমি ক্ষমা করতে পারবে না আমি জানি। তবে মৃত্যুর আগে আমার একটা কথা শোনো। ছুটে যাও তুমি সাত সৈকায়। শয়তান মাসুদ খাঁ আমার জেলে দিয়েছে সাম্প্রদায়িকতার আগুন। তাই যাব আমি সিদি বদলকে গ্রেফতার করে আমিও ছুটে যাব ওই সাত সৈকার পথে, যে পথে ঠাকুর আর স্বল্প গেছে। আমি তার বিলকুল অপরাধ মার্জনা করবো, কখনো না। তাকে আমি শাস্তি দেবো, এমন শাস্তি দেবো যা দেখে তমাম দুনিয়া শিহরে উঠবে। না, তুমি তো শয়তান হোসেন খাঁ। হ্যাঁ সিদি বদল, সুলতান সিদি বদল মৃত্যুর জন্য তুমি প্রস্তুত হও। কেউ আছে? কেউ নেই। আমি তো তোর বাড়ি সাত সৈকার রাজা হোক আনন্দরাজ। তুমি তো এলে, কিন্তু আমার আস্কর এলো না। সে নেই, আমার আস্কর নেই এই না। মাসুদ খাঁ তাকে চোখ দুটো তুলে নিয়ে খুন করেছে। আমার আস্কর হত্যা করেছে। না, ছোট আমি বিশ্বাস করি না। উন্মাদ তুমি, মৃত্যুর জন্য প্রস্তুত। আর আমি যাবো, ওই যে আমার আস্কর আসছে। আস্কর এ কি করলে বেয়াদব? আমাকে আমার ভাইজানের সঙ্গে দেখা করতে দিলে না। হিন্দুরার মানে তোমার দুনিয়ায় এসে আমি ফুল পেলাম না, পেলাম শুধু মুঠো ফুল খোদা, মুঠো ফুল। এসো হোসেন, বাইরে অসংখ্য মানুষের মিছিল, তাদের অভিনন্দন জানিয়ে
হোসেন সাহের মৃত কর্মের ব্যবস্থা করে আমাদের 7 সৈকায় ফিরে যেতে হবে। তাই চলুন রাজা আনন্দ রায়, 7 সৈকার আগুন ছড়াচ্ছে ওই শয়তান মাসুদ খা। সিদি বদরকে কবর দিয়ে আজই আমাদের পান্ডুয়া ত্যাগ করতে হবে। কিন্তু কেন এত বড় আনন্দের লগ্নে আমার চোখে জল কেন? না 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 না, এত দুর্বল হলে চলবে না। ইতিহাস যাকে ক্ষমা করেনি, তুমি তাকে ক্ষমা করার কে? মুজফফর শাহ শেষ ঘুমিয়ে গেছে। জাহান নামে চাক বাংলার মসলাদ আমি চাই পুরা চাঁদে দত্ত পরি সালমা বিবিকে আলবান পাবে। মাসুদ খার খোয়াব কখনো বরবাদ হয় নাই, হবে না। হোসেনকা সাতটাই আসার আগেই আমি কাজ হাসিল করে এদের থেকে পালিয়ে যাব। হোসেন কা ফেলতো একটা কাজ শেষ, এবার আসমানের হুড়ি সালমা মাসুদ খা, এই তো সালমা এদিকে আসছে। তবে কি আমি ছেড়ে তোমার সঙ্গে চলে যাব মাসুদ খা? কি আছে কবর আস্তানা বাংলায়? কাকে নিয়ে কি নিয়ে আমি চিন্তা থাকবো তুমি বলো? প্যারি তাড়াতাড়ি চলো, দেরি করো না, এখনই যে শয়তান হোসেন শাহ এসে পড়বে। না না, আর দেরি করবো না। এসো প্যারি, আমি তোমাকে নিয়ে বহু দূরে চলে যাব। শয়তানি সালমা, মাসুদ খার খোয়াব ভেঙে দিলি। আফসোস, বহুত আফসোস। আসমানে বেটা চাঁদ ওঠার আগে দুনিয়া মেঘে কালো হয়ে ডেকে গেল। ও খোদা! সলমা 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 উন্মুক্ত তরবারি নিয়ে আফগান আলীর কবরের দিকে ছুটে গেছে। ওকে যেতে দিও না সূর্যকান্ত, ওকে ধরো, ওকে আটকাও, ওকে যেতে দিও না সূর্যকান্ত, ওকে যেতে দিও না সূর্যকান্ত। তোমার কি হলো গোরাচাঁদ? পালিয়ে যেতে দেব না। বেঈমান হাফসি মাসুদ খাকে আমি চাল করতে দেখাবো। তাকে আমি মাসুদ খার সঙ্গে আমার যুদ্ধ চলাকালীন গোরাচাঁদ মাঝখানে এসে পড়াই আত্মবলি দিয়েছে গোরাচাঁদ। হোসেন খান, আমার জন্ম কর্ম, আমার ধর্ম যেমন সবার থেকে আলাদা, তেমনি ঈশ্বর মৃত্যু পাঠিয়েছে এক অভিনব পথে। গোরাচাঁদ, মাসুদ খা কোথায়? সূর্যকান্ত সবার অস্ত্রাঘাতে মাসুদ খা নিহত।
হ্যাঁ হোসেন শাহ শরীফ, বাংলার বুক থেকে আজ হাবশি শাসনের অবসান। তোমার মাথায় আজ আমার দায়িত্ব। তোমরা হিন্দু মুসলমান সব একসাথে মিলেমিশে এই বাংলাতে বাস করো। মৃত্যু আমায় ডাক দিয়েছে, আমায় তুমি নিয়ে চলো হোসেন শাশুড়ি। তোমার কাছে আমার যাবার বেলায় শেষ প্রার্থনা, আমার মৃত্যুরা ফল হিন্দুরা করবে সৎকার। সেই চিতা ভস্য নিয়ে মুসলমানরা দেবে কবর। আমি কবরে, আমি শ্মশানে, মন্দিরে মসজিদে হিন্দু মুসলমানের স্মৃতির পৃষ্ঠায় বেঁচে থেকে যেন দুঃখিনী বাংলা মায়ের মুখের হাসি দেখতে পায়, মুখের হাসি। তাই দেখো গুরাচার, তোমার স্বপ্ন আমি বাস্তবে পরিণত করব। তোমার এই চিতা ভস্য আমি গ্রামে গ্রামে পতিত করে তৈরি করে দেব সাধক গুরাচাঁদের দরগা, যেখানে হিন্দু মুসলমান করবে তোমার পূজা, একসঙ্গে গাইবে তোমার গান। বেদনা বিদুর দেশবাসী ভগ্নে কণ্ঠে বলবে, ওগো ওগো মহাপুরুষ, তোমার অভিনশ্বর ইতি কাহিনী ওই ইতিহাসের পাতায় লেখা থাকবে। 7 কোটি বাঙালির অশ্রু দিয়ে